আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি যে সবাই ভালো আছেন। মানসিকভাবে আমি একটু কষ্টে আছি, আর কেন আছি সেটা একটু পরে জানতে পারবেন। সকালে টিউশনি শেষ করে খামারে যাই, খামারে যাওয়ার পরে খামার পরিষ্কার করি। তারপর খামারের ভিতরে যাই, খামারের ভিতরে গিয়ে দেখি যে একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে আমার একটা হাঁস সবসময় আপনার হচ্ছে যে সে একটু মারামারি বেশি করে, তার জন্য আমি তাকে সবসময় রশি দিয়ে বেঁধে রাখি। আর সেই দিন দেখি যে তার রশিটা একটা হাঁসের গলায় লেগে আছে। তো হাঁসের গলা এমনভাবে লাগে যে এটা মানে অতিরিক্ত মানে হচ্ছে যে হয়তো বা কোনো না কোনোভাবে হয়তো একটু প্রেশার পড়ে যায়, না হয় টানাটানি করার কারণে সেটা হচ্ছে যে ভালোভাবে গিট লেগে যাওয়ার কারণে হাঁসটা প্রচুর পরিমাণে আপনার দুর্বল হয়ে যায়। এই জন্য আমি কি করছি, হাঁসটাকে সামান্য পরিমাণ খাবার এবং মেডিসিন দিয়ে আলাদা একটা জায়গায় বেঁধে রাখি। তো বেঁধে রেখে আমি হচ্ছে যে আমার অন্যান্য কাজের জন্য চলে যাই, যেহেতু আমার গরুগুলোকে মাঠে বেঁধে দিতে হবে, ওখানে একটু সময় দিতে হবে এবং আবার সবজি খেতে একটু কাজ করতে হবে, আমি সেখানে চলে যাই। এরপরে সন্ধ্যার দিকে আসি, সন্ধ্যার দিকে এসে হচ্ছে যে এগুলোকে যখন খাবার দিতে আসলাম, খাবার দিচ্ছি, তখন দেখলাম যে এটা মৃত। মানে এত কষ্ট লাগছে দেখার পরে, মানে নিজেকে যে কিভাবে সান্ত্বনা দিব সে মানে সেরকম কোনো খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা যারা মানে ছোটোখাটো উদ্যোক্তা আর হচ্ছে যে স্বল্প পরিমাণে হাঁস নিয়ে বা স্বল্প পরিমাণ কিছু জিনিস নিয়ে মানে আমরা খামার করি কিংবা কোনো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, তখন যদি ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটে যায়, এটা আমাদের মনের উপর প্রচণ্ড খারাপ একটা মানে প্রভাব ফেলে। কারণ হচ্ছে যে আমরাও কিন্তু এখানে আমাদের লাভটা বা আমাদের যেহেতু জিনিস বেশি না, সেজন্য আমাদের লাভটাও বেশি না। আমরা হচ্ছে যে খুবই স্বল্প পরিমাণে হচ্ছে যে লাভ থাকে। তো এই ধরনের বড় কোনো মানে এটা আমার জন্য বড় দুর্ঘটনা। যেহেতু মানে হচ্ছে যে আমার তো বেশি আর কারবার নেই বা বেশি কোনো হাঁস নেই যে হচ্ছে যে একটা চলে গেল বড়সড় ওটা দিয়ে আমার মেনটেন হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে যে মানে যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা আসলে মানে অ্যাকসেপ্ট করতে পারছি না। অন্যান্য সময় হয়তো কোনো একটা ছোটোখাটো কিছুর জন্য হয়তো বা মন খারাপ হয়েছে, বাট হয়েছে যে ওটা মানে হচ্ছে যে পরবর্তীতে নিজেকে বুঝ দিয়ে ফেলছি যে না ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই সময়টা যেটা হয়েছে এটার জন্য খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার হাঁসটা ডিম পাড়ছিল, মানে ডিম পাড়তেছিল আর কি। তো একবার বাচ্চা করা হয়েছে, তো হচ্ছে যে এখন সেকেন্ড টাইম, এর জন্য আরও বেশি খারাপ লাগছে। তো আমরা যারা ছোটোখাটো খামারি তাদের জন্য এই ধরনের ঘটনাগুলো আসলেই খুব কষ্টের। মানসিক অবস্থা আসলে ঠিক থাকে না। দেখা যাচ্ছে যে সব কিছু বাদ দিয়ে সময়টা তো অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতাম, এখানে করছি, কিন্তু এই ধরনের দুর্ঘটনা শুধু বাধা আর বাধা। এই জন্য সবচাইতে বেশি খারাপ লাগে। তো আমার সাথে যেটা ঘটে গেল সেটা তো ঘটে গেল, আপনাদের সামনে এটা তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিছু যাতে শিখেন। আপনাদের যদি এমন কিছু হয়ে থাকে, তো মানে এমন দুর্ঘটনা যাতে না হয় সেজন্য হচ্ছে যে আপনারা সতর্ক থাকবেন আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে যে আমার খামার এখন দিন দিন একটু বড় হচ্ছে, কিন্তু বড় হলেও কি হবে, এদের যা খাদ্য খরচ মানে কিভাবে মেনটেন করব সেটাও বুঝতে পারছি না। আর আপনারা জানেন যে আমাদের এখানে বেশ কিছুদিন ধরে আপনার বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে আমরা তো ঠিকভাবে ধানও করতে পারি নাই। আর এদের হচ্ছে যে ধান না খাওয়াইতে পারলে অন্যান্য খাবারের কিন্তু কস্ট প্রচুর পড়ে যাবে, যার কারণে আমার হাতে সামান্য লাভটা থাকবে সামান্য। তো এতটা পরিশ্রম করে এত মাস এত সময় ধরে পরিশ্রম করার পরে যদি লাভের পরিমাণ মোটামুটি একটা না থাকে আপনার হাতে, তাহলে হচ্ছে যে এই মানে এদের পিছনে সময় ইনভেস্ট করাটাই বোকামি, মানে লস আর কি। তো সেজন্য আপনারা হচ্ছে সতর্ক থাকবেন আপনাদের খামার নিয়ে। আর আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান বা আমার ভিডিও ভালো লাগে কি না, বা আপনাদের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তো ভিডিওতে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে অল্প পরিমাণে কিছু ডিম পেলাম, সেই ডিমগুলো হচ্ছে যে নিয়ে যাচ্ছি, কি করব, মন মানসিকতা খারাপ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে করে এই ধরনের বিপদগুলো আল্লাহ মানে রহমত করে বিপদগুলো